হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন একটু ভালো আছি কারণ আমার শরীরটা কিন্তু খারাপ ছিল। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তোমরা যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখবে তো প্লিজ একটা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের কমেন্ট ধরে আমি যেন খুব তাড়াতাড়ি তোমার পরিবারের বন্ধু হয়ে যেতে পারি। তো দেখো, সকালবেলা কিন্তু আমি উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, হাতেও একটু গরম পানি খেয়ে নিয়েছিলাম। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমি কিন্তু স্নানটাও সেরে নিলাম এখন। আর আমি যাচ্ছি আজকে বাবুর স্কুলে। আজকে কিন্তু বাবুর স্কুলের একটা নতুন দিন শুরু। আর আমার লাইফেও কিন্তু একটা নতুন দিনই শুরু বলতে পারো। বাবুর এখন জুনিয়র থেকে সিনিয়রে আসছে। তো এই বছর কিন্তু বাবুর ফার্স্ট স্কুল আজকে আসেনি এখনও বলবো, কারণ আমি আজকে এসেছি বাবুর ওই বুক টুক নিতে। ওই যে দেশে চলে গিয়েছিলাম না, তো ওরও একটা সপ্তাহ প্রায় গ্যাপ হয়ে গেছে, কারণ ওর তখন স্কুল ছুটি ছিল। তো স্কুলটা চালু হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আসলাম। সেই জন্য আজকে আমরা পার্সোনাল এসে ওই অ্যাডমিশন ফি হাতে ওর ড্রেস বুক এগুলো তো নেওয়া হয়েছিল না, তো সেই সবগুলো নিলাম। আর এখনও দেয়নি, তবে আমরা একটু লেট করে ফেলেছি। ওর যে টিচার সে কিন্তু চলে গেছে। নাস্তাটা যেহেতু করে আসছিলাম না, সেই জন্য বাবুর স্কুলের অপোজিট সাইডেই কিন্তু আমাদের একটা খুব ফেমাস ওই সাল্লুমিয়ার চায়ের দোকান বলে আছে। তো এটা মানে আমরা সবসময় এখানে বেশিরভাগ সময়টা চা খাই বসে। আর এখানেই একটু বললাম তাহলে আজকে সকালের নাস্তাটা করে নিই। ওই যে অপোজিট সাইডে কিন্তু বাবুর স্কুল আছে। তো চাটা খেয়ে এখন কিন্তু বাড়ি চলে যাচ্ছি। ওই চা নিলাম, সাথে কিন্তু স্যান্ডউইচ নিয়েছিলাম। আর ওখানে কয়েকটা বাচ্চা না ওই ড্রয়িং বুক টুক সব ছোটো ছোটো বাচ্চারা দেখছি নিয়ে ঘুরছে। তো আমার একটা দেখে কেমন যেন লাগলো। তো আমার বাবুর যেহেতু স্কুল থেকে ড্রয়িং বুক টুক সবই দেবে, তো বাচ্চাগুলো বিক্রি করছে, আমার সামনে এসেছিলো বলে ভাবলাম তাহলে দুটো নিয়ে নিই। আর সাথে কিন্তু ওদের সাথে একটু বসে চাও খাওয়ালাম। একসাথে দেখছি 4-5টা বাচ্চা ঘুরছে, দেখে একটা কেমন লাগছিল। কি ওদের মজবুরি কি আমি কিছু জানি না, বাট একটা আলাদাই মতো হচ্ছিল। ওরা তবে নিজে থেকে বলেনি খাওয়ার জন্য, আমি বললাম চলে আসো বসে এখানে চা খেয়ে নাও। তো দেখছি খুব খুশি হয়ে গেল দেখে। তো ওই খুশিটা দেখে আমার আরও বেশি খুশি হলো। তো যাক, এখন কিন্তু চলে এসেছি। আর আমাকে ওই সব জিনিসগুলো না সত্যি কথা বলতে ক্যামেরায় দেখাতে খুবই খারাপ লাগে, আর ওইগুলো দেখানো উচিত না, তো আমার মনে হয়। যাক, এখন কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। আর এসেই আগে কিন্তু আমার বেডশিটটা তুললাম, কারণ এই বেডশিটটাই আমি বিছিয়ে রেখে গিয়েছিলাম। আর রাজা তো কোনো চেঞ্জ করেনি, আর ও তো মানে সারাদিন অফিসেই থাকতো। আর রাত্রি ওই 2-2-2:30টার সময় নাকি রুমে আসতো, কারণ ওর অফিস মানে নাইট বলবো না, আর বলতেও পারো নাইট জবই ওর। কারণ ও বেরোয় একটু লেট করে, আবার আসেও অনেক লেট করে। আর যেহেতু আমি ছিলাম না, সেই জন্য কিন্তু অনেকটা সময় বন্ধুদের সাথে কাটাতে পেরেছে। তো ওই কোনো রকম বাড়িতে আসতো, ওই শুয়ে পড়তো, আবার ওই সকালে উঠে চলে যেত। তো এই জন্যই কিন্তু আমার গাছগুলো পুরো শেষ হয়ে গেছে, কারণ রাত্রিবেলা অত রাত্রে এসে গাছে পানি দিতে পারতো না। আর সকালবেলা তো এত তাড়াহুড়ো নিয়ে ও উঠবে, মানে লেট করে উঠবে, তারপরে যখন খুব এমার্জেন্সি তখন ওর মনে হবে যে হ্যাঁ খুব লেট হয়ে গেছে। সুন্দরভাবে আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। আর এটা আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ সকালবেলা বলতে পারো, কারণ সকালবেলা আমার বেডরুমটা আগে আমার ফ্রেশ না হলে যেন ভালো লাগে না। কারণ সকালবেলাটা আমার মানে সব থেকে বড় কাজ ওটা। আমি যদি বেডরুম আমার পরিষ্কার থাকে তাহলে আমার মাথা থেকে আধা টেনশন নেমে গেল। আর বেডরুম যতই অগোছালো হয়ে থাকবে না, দেখবে যতই তুমি বাইরে কাজ করো মনে হয় যেন অনেক বড় একটা ভারী কাজ পড়ে আছে। তো সেই জন্য সকালবেলাটা উঠে কিন্তু আগে বেডরুমটা দেখবে পরিষ্কার করে নেবে, এতে দেখবে অনেকটা টেনশন কমে যায়। আর একটা ঘরের কিন্তু আলাদাই ভাইবস আসে। আর এখন আমি দেখো রসগোল্লা বলছি, এটা ল্যাংচার পান্তোয়া কি বলে, গোলাপ জামুন শায়দ, আমি মনে পড়ছে না এই সময়। তো যেহেতু ফ্লাইটে আমি আনতে পেরেছিলাম না, কারণ ফ্লাইটে আমার তো একই লাগেজ ভারী হয়ে গিয়েছিল, তার উপরে কিন্তু ওটা ফ্লাইটে মানে হ্যান্ড ব্যাগে রাখলে ক্যারি করতে দিত না, আর পেটিতে রাখলে তো আমার অবস্থা খারাপ, কারণ ড্রেসে যদি পড়ে যায় পুরো বেকার হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি রসগোল্লা নিয়ে এসেছিলাম না। আর আমাদের কলকাতার রসগোল্লা কিন্তু বাঙালিদের, এখানে যারা অবাঙালি আছে, কলকাতার রসগোল্লাটা ফেমাস বলে না অনেকেই বলে রসগোল্লার কথা। এবার আমি তো নিয়ে এসেছিলাম না, আর সবাই যেহেতু জানে আমি দেশে গিয়েছি, সেই জন্য আমারও একটা কেমন লাগছিল। তো ওই এখান থেকেই কিনে আবার ওনাদের বলে দিয়ে আসলাম যে আমি দেশ থেকে কিন্তু ফ্লাইটের জন্য নিয়ে আসতে পারলাম না, তো কিছু মনে করো না যেন তোমরা।
তো ওনারা কিন্তু খুবই খুশি হয়েছে। দেখ এখানে কিন্তু আমি সব আন্ডাগুলো তুলে দিলাম ফ্রিজে, আর এখন সবজিটা কেটে নেবো। আর কালকের কিন্তু মাংস রান্না রাত্রিতে করেছিলাম, তো সেই মাংস রান্নাটা আছে, জাস্ট বাঁধাকপির একটা সবজি করব এখন। আর আমি এখন কিছু কথা বলি, আমার কিন্তু আগের ভিডিওতে তোমরা অনেক সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেছো, আর আমার বাবুর সত্যি মনটা খুবই খারাপ, কারণ ও দেশ থেকে এসে এত আপসেট হয়ে গেছে, আর সাথে কিন্তু আমাদেরও খুবই মন খারাপ। আর যেটা বেশি কমেন্ট এসেছে সেটা হচ্ছে যে রাজা গাছগুলোর যত্ন নেয়নি, মানে আমার তো সব ব্যালকনির গাছগুলো শুকিয়ে গেছে। তো ও অ্যাকচুয়ালি না ওই সময়টা খুবই বৃষ্টি হচ্ছিলো, ওকে আমি আজকেই বলছিলাম, আমার সব বান্ধবীরা বলছে এমন কথা, তুমি গাছের যত্ন নাওনি আর এমনভাবে সব নষ্ট করে দিলে। তো ও বলছে আমি অ্যাকচুয়ালি সত্যিই বুঝতে পারিনি, কারণ ওই সময়টা খুবই বৃষ্টি হচ্ছিলো। তো ও ভেবেছে যে আমি একটু বেশি দিন ছাড়া পানি দিলে অসুবিধা হবে না, কারণ বৃষ্টির পানিটা সবসময় গাছে লাগছে। তো এই ভেবে কিন্তু ও মোটামুটি 4-5 দিন ছাড়া নাকি পানি দিত। দেখ সব কিনে দেবে, আবার বলেছে মন খারাপ করতে। আর এখন আমি যেই রান্নাটা বসিয়ে দিলাম, দেখো এক প্লেট ভরে ওই যে এই বান্ধবীর বাড়িতে দিয়েছিলাম ওই রসগোল্লা, সে আবার দেখছি এখানে পোলাও দিয়ে গেছে। তো এই পোলাওটা কিসের পোলাও আমি মানে অবাক হচ্ছিলাম, কারণ এটা চিকেনেরও না আর মাটনেরও না। তো ওটা চিকেনেরই একরকম প্যাকেটে পাওয়া যায়, মলে ওগুলো পাওয়া যায় হটডগ বলে। তো সেটাকে ছোট ছোট করে পিসেস করে, মানে তোমার ওই সয়াবিনের মতো করে সেটা দিয়ে বানিয়েছে। তো আমি একটা গালে দিয়ে দেখেছিলাম আগেই, তো খেতে দেখলাম বেশ ভালোই লাগছে। আর কালকে রাত্রিতে একটু জামুন নিয়ে এসেছিলাম, ওই এটাই রান্না করতে করতে একটু খাচ্ছি। তো আমাকে কিন্তু ওই ভাবি যখন দিয়ে যায় তখন বলছিল যে কিছু রান্না করবে না, এটাই কিন্তু খাবে। আমি বললাম তুমি জাস্ট 5 মিনিট আগে যদি আসতে তাহলে আমি আর ভাতটা বসাতাম না। সে বলে গেছে ঠিক আছে ওটা তুমি রাত্রে খাবে, দুপুরে কিন্তু এটা গরম গরম খেয়ে নাও। তো দেখি আমিও খাবো আর বাবুকেও খাওয়াবো, রাজা তো নেই। আর সাথে কিন্তু ওই রায়তাটাও দিয়ে গেছে, রায়তাটা আমি এখন ফ্রিজেই রেখে দিলাম, তো একদম ভাত খাওয়ার সময় বার করব। তো এই যে এদিকে আমার কিন্তু রান্নাবান্নাটা হয়ে গেছে, আর অনেকটাই পোলাও দিয়ে গেছে। আমি যদি রান্না না করতাম তাহলে কিন্তু আমার কোনো মানে প্রয়োজনই হতো না, অসুবিধাই হতো না। তো সেই হিসেবে কিন্তু ওটা আমি ভেবেছি একটু দুপুরে খাবো, আর বাকিটা রাত্রের জন্য রাজার জন্য রেখে দেবো। আর রাজা এমনিতে কিন্তু পোলাও খেতে খুবই ভালোবাসে। কাল থেকে না আমি যতক্ষণ এসেছি আমার কিন্তু একটুও শান্তি নেই, কারণ আমার এত ঘর অগোছালো হয়ে আছে, মানে সেই মনের মতো হয়ে নেই। ও পরিষ্কার করে রেখেছে, তো আমি কিন্তু সেই অফ ক্যামেরাতেই একটা একটা করে কাজ সেরে আসছি, কারণ রান্না করতে করতে এখানে একবার ওখানে আবার হচ্ছি, সেই জন্য ক্যামেরা অন করতে পারছি না। তো দেখো এখন আমার কিচেনটাকে ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ওই অগোছালো ঘরদোর কিন্তু সত্যি বলতে একদমই ভালো লাগে না। আর কোথাও থেকে আসার পরে না বাড়িতে দেখবে আরও বেশি যেন কাজ বেড়ে যায়, আর ওই সব কাজ ফেলে রেখে কিন্তু একদমই মানে যতই শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক বসে থাকা যায় না। তো সেই হিসেবে আমার সেই একটু শরীরটা কন্ডিশন খারাপ, ঘুমতে মন টনও খারাপ। এই এসেছি দেশ থেকে, তো সবাইকে কিন্তু অনেক মিস করছি, একটুও ভালো লাগছে না, মানে একটা কাজও করতে ইচ্ছা করছে না, আবার কাজ ফেলে রাখতেও ভালো লাগছে না। তো সেই হিসেবে কিন্তু এই যে সব কাজগুলো আমি গুছিয়ে কিন্তু করে নিয়েছি। আর আমার কাছে মনে হয় আমি যখন একটু টেনশানে থাকি বা দুঃখ কষ্টে থাকি না, আমি একটু নিজেকে ব্যস্ত রাখি কাজের মধ্যেই, যাতে কিন্তু মানে সেই দুঃখ কষ্টটা একটু হালকা হয়ে যায়। যতটা কাজে মন দিতে পারবো তাহলে কিন্তু ওই দিকের চাপটা একটু কমই থাকে। এই জিনিসটা ফলো করে দেখবে অনেকটা কিন্তু নিজেকে হালকা মনে হয়, আর এটা আমার সবসময়ই মনে হয়। তো যাই হোক এখন কিন্তু আমার বাড়ির সব কাজকর্মগুলো আমি করে নিয়েছি। আর এই যে পোলাওটা এখন বাবু আর আমি খাবো। পোলাওটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, আমি যেহেতু খাওয়ার পর রিভিউটা দিচ্ছি, খুবই ভালো লেগেছিলো আমাকে খেতে। তাহলে চলো ভিডিওটা কিন্তু শেষ করলাম, আর কেমন লাগলো জানিও।